এখান থেকে দুর্দান্ত ভাবে, তবে চমৎকার ফিল্ডিং, তবে এটা ম্যাচ নাকি শট নেই, তবে রকেট এখান থেকে কোথাও না এখান থেকে দেবু প্রথম বল, চমৎকার ফিল্ডিং, রান আউটের সুযোগ না, কমপ্লিট হবে। চমৎকার একটা ডেলিভারি, দেবু দুর্ধর্ষ বোলিং, চন্দন এক্ষেত্রে রিভার্স আউট অফ দি পার্ক। এখান থেকে আরো একবার চন্দনের চর্চা করতে হয়েছে, চন্দনের দুর্ধর্ষ ব্যাটিং, তবে কোথাও না কোথাও সব দিন তোমার জন্য রবিবার হবে না, প্রত্যেকটা বল তুমি রিভার্স দিয়ে মাঠের বাইরে পাঠাও। 5 বল থেকে রান সংখ্যা 9। দেখ কেমন লাগে, দুটো বাউন্ডারির পরে যেভাবে কামব্যাকটা করিয়ে গেলেন, যেভাবে ব্রেক থ্রুটা দিয়ে গেলেন দেবু। প্রথম ওভার থেকে 9, একটা উইকেট। গন্ডি সেটা টপকাতে পারেন কিনা, সামনে তারিক, চমৎকার একটা শর্ট অফ লেগ, খাটো লেগের বল ড্রাইভ করার চেষ্টা, ডট বল আসবে। বেঙ্গল কাপ 2.0, চমৎকার একটা ডেলিভারি, স্লোয়ার ভ্যারিয়েশন, তবে দুর্দান্ত একটা রিভার্স, এবং যেটাকে ধরার মতো উইকেটের পেছন থেকে অঙ্কন যেভাবে লিড করছেন, তবে এক্ষেত্রে আকাশ কি করলেন, প্রথম দুটো দুর্দান্ত ডেলিভারি, তারপর সত্য কামব্যাক, চমৎকার ভাবে দুটো বাউন্ডারি, কেন তবে সত্য দুর্ধর্ষ দুটো বাউন্ডারি, মোমেন্টামটা কি শিফট হবে। রান সংখ্যা 17, 17 मतलब खतरा। আসলে এখান থেকে সত্য তাকে কি ফিরে যেতে হবে একেবারে হোয়াইট বল, তবে অঙ্কন যে কৃপতা, যেভাবে উইকেটের পেছন থেকে সত্যর মতো ব্যাটারকে ডাগ আউটে ফেরালেন, তবে এই উইকেট যতটা না বোলারের নাম থাকবে তার থেকে বেশি অঙ্কনের নাম লেখা থাকবে, এবং তুলির যেভাবে একজন শিল্পী দিয়ে যায়, অঙ্কন সেভাবেই দিয়ে গেলেন, তোকে ডাগ আউটে পাঠালেন। ওয়েল স্টপ দেবু, অর্থাৎ দ্বিতীয় ওভারে খেলা শেষ। 2 ওভার থেকে রান সংখ্যা সর্বসাকুল্যে 18, 2 ওভার থেকে 18, প্রথম ওভার থেকে 9, এবং এই ওভার থেকেও 9 রান। स्ट्राइक बैटर, शॉट नहीं हॉट शॉट है, हॉट शॉट बाय हॉट बैटर बाबाई। पीछे जगह बनाने की कोशिश कर रहे थे, पर रुबेल इतना आसानी के साथ छोड़ेंगे नहीं, वीक जोन है वो जानते हैं। इस बार फ्लाइंग फॉलिंग स्वीप, पर रुबेल की प्रशंसा करना होगा। अब सुदीप रनआउट का संभावना, थोड़ा सा लेट किए हैं, थोड़ा सा फुर्ती दिखाना चाहिए था यहां से सुदीप को। यहां से नो बॉल, एक्स्ट्रा पेस के लिए। अब यहां से गैप का इस्तेमाल, तो सिर्फ दिशा दिए हैं। अब यहां से हवा में सुदीप, एक रन के चलते ओवर की समाप्ति, कुल मिलाकर 3 ओवर की समाप्ति 29, 3 ओवर की समाप्ति के बाद अब यहां से पीछे फील्डर, रनआउट का संभावना, अंकन कोशिश किए थे इस पर कहीं ना कहीं अंकन जहां से बाउंड्री आपको मिल जाएगा, एक और दोनों फील्डर के बीच में से महीन सा गैप था, वहां से निकाल दिया गेंद को। अब यहां से कहीं ना कहीं रनआउट के तौर पर विकेट मिल जाएगा।
देबू टू प्रणव, डॉट बॉल विथ, तो थोड़ा सा लेट आए हैं डिसीजन, वाइड करार दिया गया, वो लॉस्ट हो चुका है। बॉलिंग साइड का रिव्यू लॉस्ट। शॉट रॉकेट बेमिसाल बाउंड्री फ्रॉम प्रणव, ये बैटर खड़ा है, सिंगल बटोर लिए है, थोड़ा सा एक्सपेंसिव ओवर देबू का ये ओवर। डॉट बॉल के चलते ओवर की समाप्ति, 4 ओवर की समाप्ति, 40 आखिरी ओवर, आखिरी 6 गेम। कितना रन तक आप सोच रहे हैं यहां से प्रणव और ध्रुव की जोड़ी लगभग 12 से 14 रन बनाने की कोशिश करेंगे। जवान तो दिल होना चाहिए, उम्र में क्या रखा गया है। উইকেট কিপিং অঙ্কন বুদ্ধিমত্তার পরিচয় দিলেন এবং সেখান থেকে রান আউট হয়ে ফিরতে হচ্ছে। ये क्या था, कुछ अलग सोच के साथ सागर बीच मैदान में आते हैं, अब वो चले गए हैं। অনেকটা বাইরে হোয়াইট সূত্রে একটা রান। আরো একটা পুরো, তবে কোথাও না কোথাও দলগত হ্যাট থেকে কমপ্লিট করে যাবেন। প্রথমে যেখান থেকে রান আউট, তারপর ব্যাক টু ব্যাক উইকেট। चलिए अमित, प्यार से हम इन्हें मैक्सी कहते हैं और मैक्सी बीच मैदान। व्हाइट बॉल, एक और एक्स्ट्रा रन, 46-46। एक और व्हाइट, एक रन, 48 কেন বোলার বুড়ো। তবে এটা মাঠের বাইরে দর্শকদের কাছে সুযোগ ছিল 200 টাকার জন্য। তবে যাই হোক, ওভারটা কমপ্লিট হবে। প্রথম ইনিংস জয়ের জন্য প্রয়োজন টিম নর্থ 24 পরগনা 49 প্রথম রাউন্ডের শেষ ম্যাচ, 49 রানের লক্ষ্যমাত্রা নিয়ে আসবে টিম নর্থ 24 পরগনা। আঙ্কাল, তবে প্রথম বল মিডল অফ দ্য ব্যাট তুমি করা মানে আত্মবিশ্বাস তোমার বাড়বে। রকেট মিসাইলের মতো অঙ্কন কোথাও না কোথাও কার্পেটের উপর থেকে ছবি আঁকতে আঁকতে বলটাকে মাঠের বাইরে পাঠাবেন। অঙ্কনের ব্যাট থেকে দুরন্ত একটা বাউন্ডারি। তবে অঙ্কনকে ফিরে যেতে হবে পান্ডের পকেট থেকে 500 টাকা, সেটা বেরোবে। উইকেট উইকেট উইকেট, অনুপ এলেন এবং অনুপ ফিরে গেলেন। মহেশ্বরের আঙুলের ভেলকিতে কুপকাত এই মুহূর্তে নর্থ 24 পরগনার ব্যাটিং লাইন আপ। তবে যে কাজের জন্য মন্ত্রী, তবে এই মুহূর্তে অন স্ট্রাইক সুদীপ এবং অপরদিকে আকাশ। সত্য, তবে সুদীপ চমৎকার শট, চমৎকার ফিল্ডিং এবং জামালপুর ইয়ংস্টার্স গ্যাংস্টার তারা যদি জয়লাভ করে, তবে এক্ষেত্রে আর থমকানো যাবে না। কতক্ষণ তুমি সুদীপের ব্যাটকে থমকে রাখবে? সেটাকে তুমি ডাইভার্ট করতে চাইবে। তবে আকাশ ফিরবেন, আকাশ পথে বলকে মাঠের বাইরে পাঠিয়ে।
এক্ষেত্রে পেছনের পায়ে ভর করে কাট করার চেষ্টা, সংযম ঠিকঠাক, চমৎকার উইকেট কিপিং, দুর্ধর্ষ বোলিং সত্য এবং মহেশ্বরের জুটি প্রথম দুটো ওভার যে জায়গা থেকে করে গেলেন, মাত্র 9 রান। মহেশ্বর রকেটের মতো একটা বিদ্যুতের ঝলকানি, কেন তাকে ব্র্যান্ড সুদীপ বলা হয় সেটা আরো একবার প্রুভ করার জন্য সিদ্ধহস্ত হয়েছেন গ্যাংস্টার। এখান থেকে কোথাও না কোথাও ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি, এখান থেকে সুদীপ ব্র্যান্ড বাউন্ডারি নিয়ে আসবেন। ব্যাক টু ব্যাক 3টে বাউন্ডারি, ম্যাচের গতি প্রকৃতি মানা করলেন, তবে আফসোস করছেন, একটু নিজের প্রতি তিতি বিরক্ত। সুদীপ সুপার টাইমিং, স্পেকটাকুলার বাউন্ডারি ফ্রম সুদীপ, ফিরিয়েছেন। কি হবে এখান থেকে দুর্দান্ত ভাবে, তবে চমৎকার ফিল্ডিং, তবে এটা ম্যাচ নাকি সুদীপ কি ফিরবেন? OUT দেবু ওয়েল ফিল্ডিং, চমৎকার এফোর্ট, যেখান থেকে বাউন্ডারি লেখা ছিল যে শটে, সেখান থেকে 3টে রান সেভ করে দিলেন। তবে এই বাউন্ডারি সেভ এবং গত ওভারে রান আউট, তবে এখান থেকে কোথাও না কোথাও অনেকটা বাইরে, উইকেট রক্ষক বাবায়ের প্রশংসা করতেই হবে, সম্ভব নয়। তমাল অন স্ট্রাইক, বাউন্ডারি, তবে ঘুম ভাঙানো বাউন্ডারি, এটা নিদ তোড় বাউন্ডারি যাবে। ক্রিকেট কেন অনিশ্চয়তার খেলা, অনেকটা খাটো লেন্থের বল ছিল, তমালের উচিত ছিল এটা মাঠের বাইরে পাঠানো, তবে খুবই খারাপ বল, সেটা মিস করে যাবে। এখান থেকে ডট বল সাগর এটা ভাইটাল ডেলিভারি, এখান থেকে অবশ্যই ব্লাইন্ড ডট সাগর। চমৎকার একটা ওভার, শেষ ওভার দেবুর জন্য অনেকটা প্রেসার থাকবে, অর্থাৎ শেষ 6 বল থেকে প্রয়োজন 18। দেবু চমৎকার একটা পেছনের পায়ে ভর করে পেলক কবজির মোচড় এবং মিড উইকেট থেকে বাউন্ডারি, এখান থেকে চমৎকার ফিল্ডিং, তবে কোথাও না কোথাও অবশ্যই প্রশংসা করতে হবে, যেভাবে ফিল্ডিং, তবে এখান থেকে কোথাও না কোথাও সম্ভবত ফ্রন্ট ফুট, সেটা দেখে নেবেন। ডট বল, সো টিম গ্যাংস্টার জামালপুর ড্রাইভার সিটে উইকেট, ডার্বি, তবে সঙ্গে সঙ্গে জয়লাভ করে যাবে টিম জামালপুর গ্যাংস্টার। সুদীপের একটা ছোট্ট ভুল, একটু রিস্ক নিতে গিয়েছিলেন, সেখান